আজকে এমন একটি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব যা শৈশবের কথা মনে করিয়ে দেয়। তো ঠিক বুঝতে পারছেন কি দেখাচ্ছি। এটি আগেকার মানুষ চিনে থাকবে, আর এখনকার যুগের ছেলেমেয়েরা চিনে থাকে হয়তো চিনে না। যাই হোক, ঘরের কয়েকটি উপকরণ দিয়ে এটি বানিয়ে দেখাবো খুব সহজভাবে। তো এখানে একটি পাত্র নিয়েছি, এর মধ্যে একটি কাগজ দিয়ে দিলাম, কাগজের উপরই কটকটিটি দিব। আর এটা হচ্ছে বাদামটি আজকে অ্যাড করব, আপনারা চাইলে এমনিও করতে পারেন। তো আমাদের লাগবে চিনিটাই মেন কাজ। তো এখানে চিনি নিয়ে নিলাম 3 চামচ। এখন চুলার জালটি ধরিয়ে দিয়ে এখন এভাবে চিনিগুলো গলিয়ে নিব। আগে ছোটবেলায় কটকটিওয়ালা আসলে বাসায় কি আছে, বোতল এটা ওটা সব খুঁজে বেড়াতাম এটা খাওয়ার জন্য। এতটাই মজাদার একটি জিনিস যা এখন পাওয়াই যায় না বলতে গেলে, অনেক দিন থেকেই দেখা যায় না। তো খুব ইচ্ছে করতো এই খাবারটি খাওয়ার জন্য। তো যাই হোক, খুব সহজভাবে করে নেওয়া যায়। এই তো দেখুন চিনিগুলো গলে গেছে। এখন এর মধ্যে বাদামগুলো দিয়ে দেব, দিয়ে এখন অনবরত নাড়তে থাকবো। দেখুন চিনির কালারটা একদম অন্যরকম হয়ে গিয়েছে। এখন চুলাটি বন্ধ করে দেব, কারণ কড়াইয়ের হিটেই চিনিটির কালার এখন অন্যরকম হবে, এজন্য, নাহলে বেশি একদম পুড়ে যাবে। এখন এখানে দিয়ে দেব বেকিং সোডা। বেকিং সোডাটা না দিলে হবেই না, এটাই মূল কাজ। তো বেকিং সোডা দিয়ে এখন অনবরত নাড়তে থাকবো। দেখুন একদম ফেনা ফেনা হয়ে গিয়েছে এবং কালারটিও চেঞ্জ হয়ে গিয়েছে। খাবারটি খেতে এত মজাদার যা বলার মতো না। যারা যারা এটি বানাতে পারতো না, দেখে নিন, এভাবে খুব সহজভাবে করে নেওয়া যায়। তো এরকম গরম অবস্থাতেই ওই কাগজের উপর ঢেলে নেব। আপনারা চাইলে ওই প্লেটে তেল একটু বেশি করে দিয়ে এভাবে ঢেলে নিতে পারবেন। তো আমি এখানে নাড়াচাড়া কিছু করিনি, সে তার নিজের শেপেই নিয়েছে এরকম। দেখুন এটা 30 মিনিটের জন্য ঠান্ডা করে নিয়েছি। দেখুন একদম শক্ত হয়ে গিয়েছে। এখন কাগজটি সরিয়ে নেব। তো রেসিপিটি কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানাবেন। আর দেখুন কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অনেক অনেক মজা ছিল। একদম পুরনো দিনের আগেকার কথা মনে হয়ে গিয়েছিল এই খাবারটি খেয়ে। দেখুন কি পরিমাণে ক্রিস্পি হয়েছে, হাত দিয়ে ভাঙাতেই পারছি না, অনেক কষ্ট করে ভাঙছি। তো এটি হচ্ছে একটি কোটাতে করে সংরক্ষণ করতে পারবেন 1 মাসের মতো, এভাবে খোলা রাখলে গলে যায়। তো আজকের ভিডিও এতটুকুই। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন এবং আমাদের পাশেই থাকবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এই পেজে পাশেই থাকবেন, যেন আরও নতুন নতুন ভিডিও পেতে পারেন। আর পেজটি ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।